যখন আমার আল্লাহ বসতে দিবে জান্নাতে, ওই জান্নাতটার নাম হলো রাইয়ান। ওই জান্নাতে দুনিয়ার আর কেউ বসতে পারবে না। দুনিয়ার কোন নবীর উম্মতের জন্য ওই জান্নাতটা বরাদ্দ থাকবে না। ওটা থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়, আমার মাওলার কার্যালয়। ওইখানে শুধু তারাই বসবে বোঝা যারা 30টারও যারা মুসা নবী সেদিন বলছিল আমি তো 40টা রোজা রাখছি, আল্লাহকে আমারে বসতে দিবে না। মুসা ওই হাওয়া ভবনটা, ওই কুদরাতি ভবনটা একমাত্র তাদের জন্য বরাদ্দ। আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, যাদের জন্য আল্লাহ এই কথাটা বলেছিল, আস-সাওমুলি রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজাতে দিব। মুসা তোমার পরে তো আর 30টা রোজা ফরজ করে নাই, তোমার পরে ফরজ করছে 2টা। আমি ইদ্রিস, আমার ইদ্রিস নবীর পরে ফরজ হয়েছে 6টা। আমি খিজিরের পরে নতুন কোন শরিয়াত আসে নাই রে মুসা, তোমার পরে যেটা এইটাই আমার। মুসা উম্মতে মুহাম্মাদের জন্য পুরো একটা মাস রোজা অবধারিত থাকবে। তাদের রোজাগুলো এত কঠিন হবে রে মুসা। অনেক মানুষ থাকবে ইফতারি করার পয়সা থাকবে না, অনেক মানুষ থাকবে সেহরি খাওয়ার মতো টাকা তার ফ্যামিলিতে থাকবে না, এক গ্লাস পানি খাইয়াও রোজা রাখবে বুঝা। সারাদিন রিক্সা চালাবে, তারপরও সে রোজাটা ছাড়বে না রে বুঝা। ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী থাকবে, তারপরে রোজাটা ছাড়বে না রে বুঝা। তার জন্য রোজা ভাঙ্গা ফরজ আছে, তারপরে রোজাটা ছাড়বে না রে মুসা। ও মুসা এখানেই যাস না, গরিব মানুষের ইফতারি কেনার মতো পয়সা থাকবে না। বাবা আমি আপনাদের সামনে একটা জ্ঞানের কথা শুনাই দিয়ে যাইব। আল্লাহর এক বান্দা, আজ থেকে 250 বছর আগের একটা ঘটনা গো বাবা। ঠেলা গাড়িতে মাল সামানা টানিয়া নিয়ে বড় লোকের বাড়ি নিয়ে আসতো। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে, ঘরে ইফতারি করার মতো একটা টাকাও নাই গো বাবা। স্বামী সন্তান বা স্ত্রী বলে দিছে আজকে অন্তত ইফতারি কিনে লই আয়। ওই জালিম মালিক তারে বেতন দেয় নাই, পকেটে একটা টাকাও নাই গো ভাই। 3.5 কিলোমিটার রাস্তা হাইটা যাইতো আর হাইটা আসতো। লোকটা মনে মনে ভাবে এই 3 দিন ধরিয়া শুধু পানি আর গম সাবাই সাবাই ইফতারি করি, রুটি বানাইবার মতো আটাও নাই। আজকের সন্তান গুলা নিয়ে কেমনি ইফতারি করি? আমার 4টা মাইয়া 2টা সন্তান, এই ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমনি ইফতারি করবো? আজকে তাদের কি বুঝ দিব? আজকে বাসায় গেলে কি বুঝ দিব? আল্লাহর বান্দা বড় লোকের অনেক জায়গায় হাত পাতলো, ভাই আমার ধার দাও, বেতন পাইলে দিয়ে দিব। 1 টাকা ধারও কেউ ধরে দিল না। লাস্টে লোকটা চোখের পানি বাবা সেরা গামছা দিয়ে মুছতে মুছতে বাড়ির সামনে দাঁড়াইছে। বাড়ির থেকে 1/2 কিলো 1 কিলোমিটার দূরে একটা ইহুদির বাসা। ইহুদি রাস্তায় দাঁড়াইয়া সুন্দর করে বাবা গ্যান্ডারি খাইতেছে সাবায় সাবায়, কারণ তাদের পরে তো রোজা নাই। তার চোখে পানি দেইকে বলে গ্যান্ডারির রস আমার গাল বেয়ে বেয়ে পরে, আর তোমার চোখ বেয়ে বেয়ে পানি পরে, কারণটা কি? মুসলমান আল্লাহর বান্দা বলে, গরিব আল্লাহর মুসলমান বান্দা বলে তুমি ইহুদি দিনের বেলা গ্যান্ডারি খাও, গাল বায়া বায়া পানি পড়তেছে গ্যান্ডারির রস, আর আমার চোখ দিয়ে পানি কেন পরে জানোনি? আজকে 3 দিন হয়ে গেল গম সাবাইয়া ঠান্ডা পানি দিয়ে ইফতারি রোজা রাখি। এত মুসলমানের ঘরে গেলাম, আমার ছোট বাচ্চার মুখের দিকে তাকাইয়া কেউ 1 টাকা ধার দিল না।
হালাকি আমার মুসলমানের পরে হাদিস আছে, মান আফতারা সাইমান দাখালাল জান্নাহ। নবী বলছে যে ইফতারি করার জন্য টাকা দেবে বা ইফতারি করাই দেবে, আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবে। আমি রোজার দোহাই দিছি, তারপরে কেউ একটা টাকা ধার দিল না, কারণ আমি দিনা শোধ করার মতো এবিলিটি আমার নাই। ইহুদি ভাই বলে 2 মিনিট দাঁড়াও, তোমার মুসলমান দেয় নাই মানবিক দৃষ্টিকোণ থেকে, আমি তো বেঁচে আছি, তুমি আমার প্রতিবেশী, তুমি এই রাস্তা দিয়ে প্রতিদিন ঠেলা গাড়িটা লয়ে যাও, আমি দেখি। ঘরের থেকে আনিয়া বাবা 10টা টাকা হাত দিয়ে দিয়া বলে তোমার প্রয়োজন মিটাইয়া যখন খুশি তখন দিও, যদি মৃত্যু পর্যন্ত আমি পয়সা টাকা না দিতে পারো, আমার মরার পরে তোমারে মাফ করে দিলাম। বাজান রে 10টা টাকা হাতে লইয়া বাজারে যাই উপযুক্ত পরিমাণ বাজার ঘাট করিয়া ইফতারি আগে বিবিরে যায় বলে সুন্দর করে পাখা স্ত্রী হালুয়া পাকায় আর খেজুর গুলা স্বামীর কাছ থেকে খেজুরের দানাগুলা সরাইয়া স্বামীর কাছে প্রেজেন্ট করছে। স্বামী খাওয়ার আগে বলে বিবি রে ইফতারিতে হাত পরে দে, আগে একটু মাওলার দিকে হাত উঠা। ও আমার রোজাদার ভাইরা, খিজির নবীর কাছে কিন্তু এলেম আল্লাহ দান করেছিল গো বাবা। আল্লাহর বান্দা হাত তুলছে, বিবি রে হাত তুলবো কেন তুমি জানো না ইফতারির আগে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়? কয় হ্যাঁ। আজকে কোনো কিছু চাইবো না, ধন সম্পদ টাকা পয়সা কিছুই চাইবো না, মালিকের কাছে একটা জিনিস চাবি। কয় কি? আজকে একটা জিনিস চাবি, অবক বাদ্দারে জানো আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। তার মতো লোক যদি হেদায়েত পায়, ওমরের মতো হাজার হাজার মানুষ ঘরে খাওন পাবে, উসমানের মতো হাজার হাজার ফ্যামিলি রোজা রাখতে পারবে। বিবি বলে তাহলে কি দোয়া করব? আল্লাহ তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস যদি রোজা কবুল হয়, আমি গরিব মানুষ, আজকে 26 রোজা, তুমি যদি জীবনের কোনো আমল কবুল করো, তোমার ওই বান্দারে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। বাজান রে, মুনাজাত শেষ করে আল্লাহর পাগল ইফতারি সেহরি খায়া রাতের অন্ধকারে ঘুমায় আছে। যেই লোকটার কাছে সেহরির জন্য ইফতারির জন্য টাকা চাইছিল, ওই লোকটা স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, আর তাকায়া দেখে মানুষগুলা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে। ওই কিপটা লোকটা যে টাকা দেয় নাই, ও দৌড়াইতেছে, অন্য মানুষের মতো দৌড়াইতেছে। দৌড়াইয়া যাইতে 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 যায় দেখে একটা ঠান্ডা যুক্ত ঘর, ওই ঘরের মধ্যে বিশাল বড় তালা মারা। লোকগুলা ঢুকতেছে, ঢোকার ওই ঘরের দারোয়ানের সামনে দাঁড়ায় আছে একটা লোক, ওই গরিব মানুষটা, যেই মানুষটা তার কাছে টাকা ধার চাইছিল। ভাই তুই টাকা চাইছিলি, আমি দেই নাই, আমার ভুল হয়ে গেছে, আমার ঢুকতে দে, দেখ কত বড় অর্জগার আমার দিকে তেড়াই আসতেছে। ওই লোকটা বলে এই ঘর তোমার জন্য না।